আমার প্রফিটের তো দূরের কথা, উল্টা আমার পুঁজিটাও ওখানে অনেক সময় চলে যায়, কারণ সব লাইভ যে হিট হবে এবং সব লাইভ থেকে যে কাস্টমার কেনাকাটা করবে এটা কিন্তু না, কিন্তু আমার লাইভ হিট হোক আর না হোক আমি কিন্তু তাকে পে করতেছি। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো লসটা হলে কি হয়, আমার হয়। সো এইটা যদি একটা সামঞ্জস্য জায়গায় থাকে বা একটা নির্দিষ্ট স্কেলে থাকে, তাহলে হয় কি সবাই কাজ করাইতে পারে, মানে সব উদ্যোক্তারা তাদের দ্বারস্থ হতে পারে। এবং ভিউ মানেই কিন্তু ক্রেতা না, ভিউ আপনার মিলিয়ন মিলিয়ন হতে পারে। আপনি একজন টিকটকার বলেন আর একজন যে ফেসবুকে হয়েছে যে ওই যে ভাইরাল বিভিন্ন ভিডিও টিডিও বানায় আবল তাবল কথা বলে ভাইরাল হয়, আপনি তাকে দিয়া ধরেন আপনার পরা এই ড্রেসটা প্রমোশন করাইলেন, একটা ড্রেস সেল হবে বলে আপনার মনে হয় নট এ সিঙ্গেল, কিন্তু ভিউ হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন, একটাও সেল হবে না, ভিউ মিলিয়ন মিলিয়ন হতে পারে। সো আমার দিন শেষে কি দরকার, আমার হচ্ছে ক্রেতা দরকার, আমার হচ্ছে ভিউ দরকার নাই। সে হচ্ছে পেড কমেন্টস কিনে, এগুলা কিনে সে ব্যবসায়ীদের সাথে সে প্রতারণা করে, এবং ব্যবসায়ীরা মনে করে তাদের অনেক ভিউ, আমাদের মানে আমাকে এসে বলে যে আপনার তো ভিউ কম, ওনার তো ইনস্ট্যান্ট 2000 3000 5000 ভিউ হয়ে যায়। তখন আমার বলতে ইচ্ছা করে যে আসলে আপনারা বোকার রাজ্যে বসবাস করেন, আপনাদেরকে যা দেখানো হয় তাই দেখায়। আমি বলেছি যে আমি আপনাকে নেক্সট লাইভে 5000 ভিউ দেখাতে পারবো, আপনি দেখবেন আমি টাকা দিয়ে ভিউ কিনে আনবো। পুঁজিবাদের যে ধারণাটা, অর্থাৎ যে বড়লোক সে বড়লোকই হতে থাকবে, যে গরিব সে গরিবই থেকে যাবে। আপনার কি মনে হয় যে ব্র্যান্ড প্রমোশন সেটারও একটা, এখনকার যে অবস্থায় আছে আমাদের ব্র্যান্ড প্রমোশনের ইন্ডাস্ট্রি, সেটাকে আরো বেশি এনকারেজ করে, যে যারা বড় ব্র্যান্ড তারা হয়তো আপনাকে টাকা দিয়ে আরো বেশি প্রচার করছে, যারা ছোট উদ্যোগ তারা আপনার কাছে আসতে পারছে না, তারা হয়তো শাইন করতে পারছে না বা প্রতিষ্ঠিত হতে পারছে না নিজের ব্যবসায়, সেটা সম্পর্কে কি বলবেন আপনাদের ভূমিকায়? আমি তরুণ উদ্যোক্তা বলবো, ছোট উদ্যোক্তা আমি কখনোই বলবো না, কারণ একটা প্রতিষ্ঠান আসলে একজনের সন্তানের মতো, এবং সেটা হচ্ছে রিজিকের বিষয়। কারণ কেউ আসলে এখানে শখে কিন্তু কাজ করতে আসে না অনলাইনে, তারা হ্যাঁ শখে অনেকেই আসে, বাট সেগুলো আমি আমার যেগুলো ক্লায়েন্ট আছেন ওনাদের হচ্ছে রিজিক, এখান থেকে অনেক স্টাফদের বেতন দিতে হয়, অনেক পরিবার চালাতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা আমি এর আগেও বলেছি যে অনলাইনে তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি লাইভের একটা মাস নির্ধারণ করে দিই, যে এই মাসটাই আমি বাজেট ফ্রেন্ডলি লাইভ করব। তো যারা তরুণ উদ্যোক্তা আছে তারা আমার সাথে কাজ করতে পারে। তো সেই অফারগুলো আমি আমার ক্ষেত্র থেকে দেই। এখন অন্য ব্র্যান্ড প্রমোটারদের নামেও অনেক ধরনের কমপ্লেন আছে, যেমন তনি আপু তো খুব সামান্য কমপ্লেন বললো, ভয়াবহ কমপ্লেন হচ্ছে লাইভের ডেট দিয়ে আসেই না, ফোনই ধরে না, লাইভের ডেট দেওয়া আছে 3-4 ঘন্টা পরে আসে, আসার পর কফি দাও, জুস দাও, এই দাও ও দাও, এগুলো আমার কাছেও কমপ্লেন আসে। তো এগুলো তো আমি করছি না, আরেকজন করছে, কিন্তু ওই যে ব্র্যান্ড প্রমোটার ওই তকমাটা আমারও আছে।